সত্যি দেবদা তোমাকে প্রণাম। তুমি যেটা করে দেখাচ্ছ সত্যি বাংলা ছবির ইতিহাসে এরকম এরকম দৃশ্য আমাদের এপার বাংলায় সত্যি পাওয়াই দুষ্কর হয়ে গেছিলো। তুমি না থাকলে হয়তো সম্ভব ছিল না। স্যালুট টু দেবদা, স্যালুট টু দেবদা। কিছু করে দেখালো ভাই। এটা একটা মানে নতুন যুগের সূচনা করে দিয়েছে, ইতিহাসের সূচনা করে দিয়েছে। এর সঙ্গে সঙ্গে আমরা দুটো বিষয় নিয়ে মানে দুই জায়গার দুই কিংকে নিয়ে কথা বলবো। একজন আমাদের এপার বাংলার বক্স অফিস কিং এবং আরেকজন হচ্ছে দ্য গ্লোবাল সুপারস্টার মেগাস্টার শাহরুখ খান। ইয়েস, শাহরুখ খানের ভয় পালাচ্ছে রীতিমতো সবাই। বুঝতেই পারছো যে শাহরুখ খান নামটা কত বড় একটা নাম, আর এটা হচ্ছে স্টারডম। ঠিক আছে, তো এসআরকে বলি, এসআরকে যে কেন এসআরকে করি আমরা, এসআরকেটা হচ্ছে রিয়েল স্টারডম। ঠিক আছে, কেউ সামনে টিকতে পারছে না, ভয় মানে পুরো বলে না যে চুহার মতন দৌড়াদৌড়ি করছে, সে মানে ইঁদুরের মতন এদিক ওদিক দিয়ে দৌড়াদৌড়ি করছে শাহরুখ খানের জন্য। তো প্রথমত আমরা শাহরুখ খানের কথাটাই বলে নিই। শাহরুখ খানের ভয়, ঈদ ছেড়ে পালাচ্ছে লাভ অ্যান্ড ওয়ার, মানে ভানসালির ছবি। ভানসালি কিন্তু বড় ডিরেক্টর এবং তার ছবি এতদিন বাদে এই যে রণবীর কাপুরকে একটা সিনেমা এলো তো সুপারস্টার বানিয়ে দেওয়া হলো। সবাই বললো রণবীর কাপুর নাকি সুপারস্টার হয়ে গেছে। ভাই, রণবীর কাপুরের এখনও ওই ক্রাউড পুলিংয়ের জায়গাটাই তৈরি হয়নি। এটা আমি তোমাদেরকে মানে ওপেনলি বলছি। রণবীর কাপুরের কোনো সিনেমা এলে ওপেনিং কালেকশন কখনো শাহরুখের মতন লাগবে না। ছাড়ো, শাহরুখ বাদ দাও, আমি বলছি একটা বেসিক লেভেলে তো লাগা উচিত, সেটাও লাগবে না। মানে মিনিমাম রণবীর কাপুরের নিজের যোগ্যতায় নিজের সিনেমা দিয়ে একটা মাস ছবি দিয়ে বেসিক ক্ষমতা নেই যে সেই সিনেমাটা 30 কোটি টাকা বা 35 কোটি টাকার ওপেনিং লাগে। একটা অ্যানিমাল ছিল, কন্ট্রোভার্সি হয়েছে, ভাঙ্গা ছিল, বুঝতে পারো সেটা। আমি কাউকে ছোটো করছি না, আবার বলবে একজনকে বড় করতে গিয়ে আরেকজনকে ছোটো করছো, বাট শাহরুখ ইজ শাহরুখ ভাই। শাহরুখের আশেপাশে কেউ নেই। শাহরুখ খান ইজ দ্য আলটিমেট কিং খান, সিরিয়াসলি। তুমি ভাবো, সে কিং বলে ছবিটা নিয়ে আসছে ঈদে, শাহরুখ এমনি টাইমে এলেই উড়িয়ে দেয়। শাহরুখ কিন্তু এমন একজন সুপারস্টার, জানো তো, তার কিন্তু মানে ফেস্টিভ লাগে না, জানো তো। ফেস্টিভ সিজনে তাকে রিলিজ করতে হয় না। জওয়ান ছবিটার উদাহরণ দেখে নাও না, তাকে ফেস্টিভ সিজন লাগে না, কিন্তু সে কিন্তু তারপরেও 1200 কোটি টাকা দিতে পারে। ঠিক আছে, তো এটাই শাহরুখ খান। তো শাহরুখ খান ইজ দ্য বিগেস্ট সুপারস্টার। আমি সবসময় মনে করি কোনো খান কেন কেউ আশেপাশে আসবে না শাহরুখ খানের। শাহরুখ খানের সেই মানে করে রেখেছে। এবং তুমি বলো না, আজকে শাহরুখ খানের যে জলবাটা দেখিয়ে রেখেছে শাহরুখ খান বম্বেতে, বলিউডে, আর কারো সেই জলবাটা রয়েছে, সেই ক্ষমতাটা রয়েছে, সেই হোল্ডটা রয়েছে, শাহরুখ খান করে দেখিয়েছে ভাই। সবারই খারাপ সময় ভালো সময় আসতে আসতে যায়, কিন্তু মানে ওই যে বলে না যে কিং বর্ন টু কিং। ঠিক আছে, মানে জন্মে থেকে সে রাজা। শাহরুখ খানের সেই ব্যাপারটা রয়েছে যে হ্যাঁ ঠিক আছে, শাহরুখ খান 4 বছর ছবি করেনি, কিন্তু এমন কিছু করেনি যেটাতে তোমার মনে হবে যে না শাহরুখ খান ইজ এন্ড। না, শাহরুখ খান ইজ দ্য আলটিমেট কিং। ঠিক আছে, এইটা আমাদের সবসময় মনে হয়। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি। আমি দেখলাম সিনেমাস বলে একটা পেজ রয়েছে, তারা লিখেছে যে নাকি মানে, এবং এটা উঠছেও আর কি, এই বিষয়টা একদম পরিষ্কারভাবে উঠছে যে রিলিজ ডেট পিছনেও গুড ডিসিশন। এমনিতেও ইয়াসের টক্সিকের যেই হাইপ টক্সিকের সামনে আসলে জাস্ট উড়ে যাবে। তবে ফিল্ম কাস্টে যেহেতু রণবীর, আলিয়া, ভিকি আছে এবং পরিচালনায় আছে সঞ্জয় লীলা বনসালি, তাই ফেলে দেওয়ার মতো নয়। এখন দেখা যাক কবে আবার রিলিজ ডেট ঠিক হয়। এই লাভ অ্যান্ড ওয়ারের রিলিজ ডেট চেঞ্জ হয়েছে বাজেট জটিলতার কারণে। রণবীর কাপুর, ভিকি কৌশল এবং আলিয়া ভাট অভিনীত লাভ অ্যান্ড ওয়ার পিছিয়ে গেছে। সেই হিসেবে রকিং স্টার ইয়াসের টক্সিকের সাথে ক্ল্যাশের কথা থাকলেও সেটা আর হচ্ছে না। এবার ঈদে আসছে না লাভ অ্যান্ড ওয়ার। এবার এখানে আসল কথা হচ্ছে শাহরুখ কিন্তু নিজের কিচ্ছু পেছাবে না। ঠিক আছে, টক্সিকের জন্য দিস ইজ দ্য শাহরুখ খান। ঠিক আছে, তো এটাই শাহরুখ খান কিন্তু ঈদ এই আসছে এবং মানে নিজের কিং ছবিটাকে নিয়েই আসছে। এবং ওই ছবিতে কে সুহানা গানা যে কে আছে, কোন একটার অ্যাড অন হচ্ছে, সেগুলো আসল বক্তব্যই নয়। শাহরুখ খান এতদিন বাদে আবার বক্স অফিসে আসছে, এইটা সবথেকে বড় কথা। ছবিটার কালেকশান হবে দেখবে। ছবিটা মানে আমাদের কলকাতায় তো শাহরুখ খানের দুর্গ বলা হয়। আমি তো ভাই 8:30 শো নর্মাল ডাঙ্কি দেখতে গেছি। ঠিক আছে, তাও হাউসফুল, তাও চুচুড়ার মতন জায়গায়। বুঝতে পারছো তো শাহরুখ খানের হোল্ডটা কী এখানে। তো দিস ইজ দ্য শাহরুখ খান পাওয়া। আচ্ছা, এবার যে সেকেন্ড বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার বিষয়। বন্ধুরা, এই মানুষটা সত্যি মানে কী রেকর্ড গড়বে, আর কী রেকর্ড করবে। সব তো নিজের নামেই করে নিয়েছে, আর কি দরকার আছে এই মানুষটার। সত্যি আমি না অবাক হয়ে যাচ্ছে এই মানুষটার পাওয়ার দেখে। কি করছো দাদা, মানে আমি সত্যি দেবদা, কি করছো তুমি? কী লেভেলের মানে কী লেভেলের যে পাওনা এগুলো, কী লেভেলের যে ভালোবাসা এগুলো মানুষের, সত্যি আমি না অবাক হয়ে যাচ্ছি। ওয়াও, মানে দিস ইজ দ্য স্টারডম অফ দি মেগাস্টার দেব।
হ্যাঁ সত্যি, আমাদের বাংলায় যদি বাংলা ছবির নায়ক হিসাবে যদি কারোর বক্স অফিসের দাপট দেখাতে পারে সেটা দেবদা। একটা নতুন রেকর্ড করেছে বলা যেতে পারে, এবং ইট ইজ দ্য রেকর্ড। আজ অবধি কোনো দিন এটা হয়নি, এটা হয়নি। এর প্রথমবারের জন্য হলো, তা আবার কমার্শিয়াল সিনেমায় হলো, দেবদার হাত ধরেই হলো। এটা একটা অবিশ্বাস্য রেকর্ড। আমরা হয়তো অনেক কিছু নিয়ে কথা বলবো, কিন্তু আমরা এইটাকে নিয়ে হয়তো এড়িয়ে যাচ্ছি। আমি জানি না কেন এড়িয়ে যাবো ভাই, এটাকে নিয়ে কথা বলা বানতা হ্যাঁ ভাই। দেবদাকে নিয়ে কেউ কিছু বলুক না বলুক, আমি তো বলছি ভাই, তুমি জাস্ট কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট দেখো ভাই। আজকের তারিখটা দেখো, ওপরে লেখা কি রয়েছে, তারিখটা দেখো, ওপরে লেখা রয়েছে আজকে 23 তারিখ পরিষ্কার। এখন ঘড়িতে বাজে 1টা, ঠিক আছে। এরকম টাইমে আমরা জাস্ট এই বুক টিকিটসে গেলাম, ঠিক আছে। দেখো খাদান এখনও টিকিট বুক করা যাচ্ছে, এইটা হচ্ছে একটা হিউজ ব্যাপার। খাদান এখনও টিকিট বুক করা যাচ্ছে বন্ধু। ইলোরা মাল্টিপ্লেক্স চম্পাহাটি, লাভ ইউ ইলোরা মাল্টিপ্লেক্স চম্পাহাটি। আপনারা 125 দিন, ইয়েস বন্ধুরা, 125 দিন খাদান চালাচ্ছেন। খাদান 125 দিনে অতিক্রম করলো আজকের ডেটে। আর খাদান ছবিটার সাথে আমি প্রথম দিন থেকে জড়িত ছিলাম, তাই আমি খাদান নিয়ে তো খবর করবই। 18th উইক রানিং, যেখানে 8 সপ্তাহ চলে না বাংলা ছবি, সেখানে 18th উইক রানিং বন্ধু, ভাবো। এবং খাদান 125 ডেজ বিগেস্ট ব্লকবাস্টার হাইয়েস্ট গ্রসিং মুভি, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এটা অফিসিয়ালি তো পোস্ট করা হয়নি, এটা ফ্যানমেড তরফ থেকে পোস্ট করা হয়েছে। 125, আই এম শিওর যে দেবদা হয়তো 150 ডেজের সেলিব্রেশনও করতে পারে একটা। আমি জানি না মানে আর 25 দিন কার ঘর, মানে এখান থেকে যদি এপ্রিল মাস থেকে ধরি, তাহলে মে মাসের ওই মানে দেখবে 23-24 তারিখ বা 25 তারিখের ভিতরে, 23-24 তারিখের আগেই, মানে 20 তারিখের আগেই হবে। এরকম টাইম করে তো 150 দিন হচ্ছে। 150 দিন একটা বাংলা সিনেমা শুধু চলছে তাই নয়, একটা কমার্শিয়াল সিনেমা শুধু চলছে তাই নয় ভাই। এটা বোঝো, এটা শুধু চলছে নয়, এটা এখন অবধি বুক মাই শোতে চলছে ভাই। বুক মাই শো থেকে টিকিট কাটা যাচ্ছে, বুঝতে পারছো? এটা দেবদার পাওয়ার। শুধু একটা কিন্তু ইলোরা মাল্টিপ্লেক্স চম্পাহাটিতে চলছে, এটা ভেবো না, আরও প্রচুর হলে চলছে, যেগুলো হয়তো বুক মাই শোতে অ্যাভেলেবেল নেই। আর স্যালুট টু দেবদা ভাই, স্যালুট টু দেবদা, তুমি গুরু করে দেখিয়েছো ভাই। এটা আজ অবধি এই বাংলায় হয়নি, এটা রেকর্ড। বাই বাই।